ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, আল্লাহ পাক ওই জাতিকে লানাত করুন যেই জাতি নিজের খাদেমদের সাথে একসাথে বসে খানা খেতে লজ্জাবোধ করে। আপনার শ্রমিক, আপনার বাড়ির কাজের লোক আপনার সাথে বসে খেতে পারবেন না, এটাকে হিন্দু দেশে অচ্ছুত প্রথা পেয়েছি আমরা। একজন মুসলমান হিসেবে বাড়ির কাজের মানুষ আর আপনি একই জায়গায় বসে খানা খাবেন, এটাই হলো ইসলামের বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে গোলাম হিসেবে পেয়েছিলেন, তাকে আজাদ করে নিজেরই পুত্র বানিয়ে দিলেন। সবাই পালক পুত্রকে যায়েদ ইবনে হারেসা নাম না ডেকে যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মাদের পুত্র যায়েদ বলে ডাকতেন। যখন কোরআন কারীমের সূরা আহজাবে আয়াত নাযিল হলো, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যে তাদের বাপের নাম ধরেই ডাকো, এটাই আল্লাহর পাকের কাছে ইনসাফের বিষয়। তখন থেকে আর যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে মুহাম্মদ না ডেকে যায়েদ ইবনে হারেসা ডাকা শুরু করল। আল্লাহর নবী এই যায়েদ ইবনে হারেসাকে এতটা ভালোবাসতেন, নিজের সন্তান তাকে বানিয়ে নিয়েছিলেন, অথচ সে ছিল একজন গোলাম। মক্কা বিজয়ের দিন, যাকে ফাতহে মুবিন কোরআন কারীমে বলা হয়েছে, সুস্পষ্ট বিজয়, সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে এবং এই যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামা বিন যায়েদকে নিয়ে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করেছিলেন। যাদেরকে নিয়ে প্রবেশ করেছিলেন, একজন হলো বেলাল, যিনি জিন্দেগির বিরাট সময় গোলাম ছিলেন উমাইয়া ইবনে খালফের, আর একজন হলো গোলামের ছেলে গোলাম ওসামা বিন যায়েদ, তিনি ছিলেন। তাদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করেছিলেন।